সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলুন শুরু করা যাক। সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করতে পারেন? উত্তর ঘ 49 নং। সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করতে পারেন? 49 নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করতে পারেন। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? উত্তর গ অস্ট্রিক। উত্তর গ অস্ট্রিক। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর খ ঢাকায়। উত্তর খ ঢাকায়। 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর ক 10 এপ্রিল 1971। উত্তর ক 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হলে বা রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অক্ষম হলে কে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন? উত্তর ক স্পিকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ কোনো কারণে শূন্য হলে বা রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার। উত্তর ক স্পিকার। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? উত্তর ঘ বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন বখতিয়ার খলজি। বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে? উত্তর ঘ 1976 সালে। তাহলে বাংলাদেশ 1976 সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। উত্তর গ 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন? বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন? উত্তর ঘ 41তম। উত্তর ঘ 41তম। বাংলাদেশ জাতিসংঘের 41তম অধিবেশনে সভাপতিত্ব করে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয়? স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয়? 2 জন নারী। বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় 2 জন নারী। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী? উত্তর গ 2 ক নং অনুচ্ছেদে। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী? উত্তর গ 2 ক নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি গোল আলু উৎপন্ন হয়? উত্তর খ মুন্সিগঞ্জ জেলায়। উত্তর খ মুন্সিগঞ্জ জেলায়। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? উত্তর খ মুন্সিগঞ্জ জেলায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।